আগামীকাল বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা। সেই মতো এদিন ইসলামপুর থেকে প্রায় 50 জন কর্মী সমর্থক আজ থেকে শুরু করে ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বাসে করে রওনা হচ্ছেন কলকাতার উদ্দেশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ এইদিকে যাও তো রাজ, কারণ আমার সাউন্ড আসবে না হলে। হ্যাঁ বলছি দাদা, চললেন বাসে করে, কি বলবেন? আজকে বেশ আনন্দ ঘন মুহূর্ত। সত্যি দীর্ঘ 34 বছর বাম শাসন, তারপরে 15 বছর তৃণমূলের শাসন, প্রায় 49 বছর পরে এই দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা যে স্বপ্ন, যে আমাদের আগের যারা বিজেপির যারা ছিল আর আমরা যারা নতুন প্রজন্ম, এই যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণ হতে চলছে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হবে, একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। সেই অধ্যায় আমরা নিজের চোখে সেখানে দেখব এবং নিজের সাক্ষী থাকার জন্য আমরা এখান থেকে কলকাতায় কালকে ব্রিগেড ময়দানে যাচ্ছি, খালি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। যে স্বপ্ন আমরা এতদিন দেখেছি সেই স্বপ্নকেই চোখে নিয়ে সেটা বাস্তবায়িত হবে, সেটাই দেখার জন্য আমরা সকলে মিলে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমাদের গাড়িতে এখন অবধি 50 জন যাচ্ছে, এছাড়া অনেকে হ্যাঁ গতকাল ট্রেনে করে চলে গিয়েছে, আজকে অনেকে ট্রেনে করে গেছে, তারপরে ব্যক্তিগত প্রাইভেট কারে করেও গিয়েছে অনেকে। তো সেই সংখ্যাটা নাই, প্রায় আমাদের এখান থেকে 400 থেকে 500 গিয়েছে। নতুন মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দু অধিকারীর নামের ঘোষণা আজকেই হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলবেন? একদম যোগ্য লোকের হাতে যোগ্য সে রাজ্য দেওয়া হয়েছে। কারণ আমরা জানি শুভেন্দুদার থেকে মানে ব্যক্তিত্ব এবং তিনি যেভাবে পরিশ্রম করেছেন, সমস্ত বিজেপি কার্যকর্তার মনের মধ্যে তিনিই বসে আছেন। আমরা সকলেই চেয়েছিলাম যে শুভেন্দু অধিকারী হোক, কিন্তু যেহেতু পার্টির একটা আমরা প্রোটোকলে মেনে চলি, মনের ভিতরে যেটা থাকে বাইরে প্রকাশ করতে পারি না, কিন্তু হয়তো সবাই জানে যে শুভেন্দু অধিকারী হবে, আমরাও জানতাম। যাক, আমরা ভীষণ খুশি। জেলাতে কৃষিমন্ত্রী হলো কৌশিক চ্যাটার্জি, কি বলবেন? হ্যাঁ, জেলাতে কৃষিমন্ত্রী পদ পাচ্ছে এখনো না, হ্যাঁ ওটা এখনো যেটা সোশ্যাল সাইটে ঘুরছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আছে, আমি যেটা শুনেছি। ঠিক আছে, তো যদি সেরকম হয় তাহলে আমরা ভীষণ খুশি হব। এটা ঠিক, আমাদের জেলাতে একজন মন্ত্রী পাবে, সেটা আমাদের কাছে ভীষণ খুশির ব্যাপার। তবে যেটা সোশ্যাল সাইটে তৃণমূল আইপ্যাকের কাজ, ওরা অনবরত এই ধরনের কাজ করে থাকে। তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত বিজেপির কার্যকর্তাদের বলবো, এই ধরনের যে অপপ্রচার সেটা আপনারা ছড়াবেন না। বাস্তবতা কিন্তু সত্যতা নেই ওটার মধ্যে। আমরা অবশ্যই ডেকেছিলাম তাদেরকে আমরা বারবার মানে মিনতি করেছিলাম, চলুন আমাদের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত আপনি আমাদের সঙ্গে সাক্ষী থাকুন। কিন্তু তাদের কোনো ব্যক্তিগত সমস্যার জন্য তারা বললো যে আমরা খুব দুঃখিত, আমরা যেতে পারছি না। কিন্তু একটু সমস্যা আছে, কারণ তারা ট্রেনে করে বেশি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে, একটা বাসে তাদের পক্ষে একটু এত দূরে জার্নি করা একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য তারা আসেনি। এটা বাস্তব কথা। কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে, কি বলবেন? আমরা যাচ্ছি ব্রিগেডে। আমাদের আজকে আনন্দের দিন, আগামীকাল আমাদের শপথ গ্রহণ। সত্যি কথা বলতে গেলে কি, এই আনন্দ মানে চেপে রাখতে পারছি না। আমাকে মানে কি বলবো, আমাকে গতকাল যখন বললো যে ব্রিগেড যেতে হবে শপথ গ্রহণে, তো আমি নিজেকে মানে ধরে রাখতে পারিনি। যাব মানে আজকে সত্যি কথা বলতে গেলে আমরা 1947 সালে 15ই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই আমেজ, সেই আনন্দ আমরা 4 তারিখ পেয়েছি। সেই আনন্দকে উপভোগ করার জন্য আমরা ব্রিগেড যাচ্ছি। আগামী দিনে আমাদের সোনার বাংলার যে ডাক দিয়েছিল আমাদের সশস্ত্র মোদিজি এবং অমিত শাহজি, তার স্বপ্ন পূরণ করার জন্য, সঙ্গী হওয়ার জন্য আমরা ব্রিগেড যাচ্ছি শপথ গ্রহণে। আপনার নাম? আমার নাম বাপন দাস। আমি চললেন ব্রিগেডে, নতুন সরকার, কি প্রত্যাশা রয়েছে এবং কি বলবেন নারী সমাজের কাছে? নারী সমাজের কাছে এটাই বলার কি, এত মানে সবাই এত কষ্ট করে নতুন সরকার নিয়ে আসছে, এটা নারী ছাড়া তো হবে না। যেহেতু নারী শক্তি, তো আমরা সবাই নারীরা খুব খুশি যে নারীদের যে সুরক্ষাটা, যেটা আগে ছিল না, যখন টিএমসিতে ছিল নারীদের কোনো সুরক্ষা ছিল না, অত্যাচার হতো। যা হচ্ছে জানোই সবাই, নিউজে যা চলছে, আর যে যেটা এত বড় ঘটনা ঘটেছে। তাই এই সরকারে আমরা এটাই চাচ্ছি যে নারীর সুরক্ষা লাগবে, আর যেন শিক্ষাও যেন ভালো হয় নারীদের প্রতি। আজকে 15-20 জন যাচ্ছি আমরা ব্রিগেডে। আজ বেশ আনন্দের দিন, কি বলবেন? হ্যাঁ, খুবই আনন্দ আমরা যে বিজেপি সরকার এসেছে, তাই ভালো
উন্নয়ন যেন হয়, আমাদের ইসলামপুরে যেন ভালো উন্নয়ন হয়। পাখিদার উপরে অনেক মানে ভরসা ছিল, যে হোক মানে এখনও পাখিদা আছে, আর একদিন এই জায়গায় অবশ্যই আসবে। जो मुख्यमंत्री है शपथ लेने वाला है, क्या बोलिएगा? बहुत खुशी का बात है। हमारे बीजेपी पार्टी से हमारे शुभेंदु अधिकारी जी मुख्यमंत्री बन रहे हैं, इसी के खुशी में हम लोग जा रहे हैं कोलकाता। ঠিক ঠিক কি বলবেন কেন? নমস্কার আপনাদের সবাইকে। হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের যে জয় হয়েছে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের চোখে জল এসে যাচ্ছে। শুভেন্দু দাদাকে যোগ্য লোককে যোগ্য অধিকার দিয়েছে, বাস আমরা এইটুকুনি আশা করব যাতে আরও সব দিকে সব ভালো করে তোলে, এটাই আমরা চাইবো। আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের চোখে জল এসে যাচ্ছে। কি নাম আপনার? আমার অঞ্জনা অধিকারী। হাসি মুখ এবং আনন্দের কি বলবেন? সত্যিই তাই, আজকে আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন, আমাদের সিনিয়র যারা বিজেপির রয়েছেন, তাদের যেভাবে আমাদের পথ দেখিয়েছেন সেই পথে আমরা চলেছি। এবং আজকে যে আনন্দের যে বহিঃপ্রকাশ সেটা কিভাবে করব সেটা বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের আগামীকাল রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের শপথ সমাবেশ। সেখানে আমরা সকল কার্যকর্তা মিলে এই বাস দেখছেন, এই বাসে করে আমরা যাচ্ছি সেখানে সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে, এক ঐতিহাসিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য। কি নাম? আমার নাম চিরঞ্জিত পাল।